গুড মর্নিং ফ্রেন্ড, শর্মিল লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। দিয়ে আমার একটা নতুন ব্লগ তোমাদের সামনে তুলে ধরছি। তো আমি সকালেই উঠে আগে ফ্রেশ হয়ে গেছিলাম। তো দিয়ে ও ঘুমাচ্ছিল, তো ওকে ডাকি দিয়ে আমি। তো এখন দেখো আমার মিষ্টি পরিটা উঠে গেছে। এবার ওকে আমাকে দেখভাল করতে হবে, সারাটা দিন চলবে ওর। তো এবার দেখি ওকে উঠাই, বিছানা টিছানা পরিষ্কার করি, তারপর তোমাদের সাথে আবার গল্প করব। তো এবার মশারিটা খুলি, ওকে বার করি। এই যে মশারির মধ্যে একটা দুটো কোনো খুলেছি, ও মশারির ভেতরেই আটকে গেছে। এবার মশারি থেকে ওকে বার করি, বার করে বিছানাটাকে পরিষ্কার করে নিই। বিছানা পরিষ্কার করলে ও ওখানে বসে দিলে ও খেলবে আস্তে আস্তে। সোনা মা, এবার সোনামাকে নিচে নামিয়ে দিই। তো বিছানাটা পরিষ্কার করে আমি চলে এসেছি রান্নাঘরে। তো মামামকে তো দুধ খাইয়ে দিলাম, এবার আমার জন্য একটু ব্রেকফাস্ট বানিয়ে নেব। তো ব্রেকফাস্টে একার জন্য আর কি বানাবো, তাই পাউরুটি ছিল ঘরে, তো একটু ট্রাই করলাম এইভাবে। এর আগেও করেছি। এই খাবারটা আমার ছেলে খেতেও খুব ভালোবাসে। তো তেল আমার গরম হয়ে গেছিলো, তো তার মধ্যে একটু সর্ষে দানা আর একটু রসুন ফোড়ন দিলাম। তারপরে আমার গাছের কারি পাতা দিলাম। এই কারি পাতাটা আমার মাই লাগিয়েছে গাছটা। তো যাই হোক, এখন গাছটা বেশ ভালোই বড় সড়ো হচ্ছে। তো আমি চিমনি চালাতে ভুলে গেছিলাম। যাই হোক, তো এরপর আমি পেঁয়াজ লঙ্কা সমস্ত একবারে দিয়ে দিলাম, একটু ভাজা হবে, তারপরেই ব্রেডটাও দিয়ে দেবো। একটু ভাজা ভাজা হোক, একটু লবণ দিতে হবে। লবণ টবণ দিয়ে, সেরকম মশলা লাগে না, খুব সিম্পল এটা রেসিপি। ওই দেখো ব্রেডটা দিয়ে দিলাম আমি। এটা আমার ছেলে খেতেও খুব ভালোবাসে। আসলে আমার ছেলের জন্যই অনেক রকম চিন্তা ভাবনা করে জিনিস বানাতে হয়, কারণ ও সব রকম জিনিস খায় না। তো এটা ওকে বানিয়ে দিলে ও বেশ ফাটাফাট ফিনিশ করে দেয়। আর তেমন কিছু এটা মানে খারাপ নয়, বেশ হেলদি খাবার। খুব একটা তেল মশলা বা খুব একটা লাগে না। বাচ্চাদের জন্য আপনি বাটার দিয়েও করা যেতে পারে। তো দেখো আমি একটা ডিম ফাটিয়ে দিলাম ওর মধ্যে, দিয়ে হালকা একটু ভাজা ভাজা করতে হবে, নাহলে এটা ভাল লাগবে না খেতে। একটু ভাজা ভাজা হলে এটা ক্রিস্পি ক্রিস্পি হবে ব্যাপারটা। তো এবার আমি একটু গোলমরিচ দিয়ে দিলাম। গোলমরিচ দিয়ে আবারও একটু ভাজা ভাজা করব, যাতে একটু ক্রিস্পি ক্রিস্পি খেতে লাগে। তারপরে আমি একটু টমেটো কেচাপ দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে এই যে টমেটো কেচাপ দিচ্ছি, টমেটো কেচাপটা দিয়ে এটা বাটার দিয়েও খুব সুন্দর লাগে খেতে। তখন বাটার দিলে আর টমেটো কেচাপ দিই না আমি। এটা অনেক রকমভাবে করা যাবে, একটু চিজ একটু মেয়োনিজ এইসব দিলে আরও ভালো লাগে খেতে। তো আমার যে একার জন্য আর এত কিছু করলাম না, শুধু কেচাপ দিয়ে হয়ে গেল। কেচাপ দেওয়ার পর বেশি ভাজা ভাজা করবো না, হালকা জাস্ট একটু নাড়াচাড়া করে দিয়ে এটাকে বন্ধ করে দেবো। তারপরে হ্যাঁ, আমার অনেকটাই হয়ে এসছে। একটু নাড়াচাড়া করলে জিনিসটা একটু ভালো হবে। চলো, আমার হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিলাম আমি। দেখো আমার ব্রেকফাস্ট রেডি। খুব তাড়াতাড়ি ব্রেকফাস্টটা হয়ে যায়। আর বললাম আমার ছেলের জন্য আমাকে অনেক রকম ভেবে ব্রেকফাস্ট বানাতে হয়, কারণ ও সব রকম কিছু খায় না। তো আমার ব্রেকফাস্ট রেডি। এবার চলো আমি ব্রেকফাস্টটা খেয়ে নিই। খেয়ে দিয়ে তারপরে তোমাদের সাথে আবার দেখাবো আমি কি করছি। তো আজকে অনেক জামা কাপড় বেরিয়েছিল, যেহেতু বাবার বাড়ি গেছিলাম, প্লাস ঘরে কিছু রেখে গেছিলাম যেগুলো ধোয়া হয়েছিল না। তো সেগুলো কাচতেও বসিয়ে দিলাম, তাহলে আমার ব্রেকফাস্ট শেষ হতে হতে কাচাটাও হয়ে যাবে। যতটা আর কি কাজ এগিয়ে দেওয়া যায়। জানোই তো, বাচ্চা ঘরে থাকলে এমনি এক্সট্রা কাজ প্রচুর থাকে। তো চলো দুপুরে রান্না করতে চলে আসলাম, ভাতও বসিয়ে দিয়েছিলাম। তো ভাবলাম কি করব, ছেলে নেই, খুব একটা রান্না করতেও ইচ্ছে করছে না। ঘরের প্রচুর কাজ ছিল, সে কাজগুলো মেটাতে হয়েছে। তো বাড়িতে কুমড়ো গাছ হয়েছে, তো ভাবলাম চলো কুমড়ো পাতার বড়া
তো ডালও করেছিলাম, ডাল আলু সিদ্ধ দিয়েছিলাম তার মধ্যে, দিয়ে ভাত আর কুমড়ো পাতার বড়া। এই হচ্ছে আজকে আমার খাওয়া। অ্যাকচুয়ালি আজকে আমাদের একটা জায়গায় ইনভাইট ছিল, একটা বৈষ্ণব সেবা, আমাদের গুরুদেবদের একটা সেবা ছিল আজকে। কিন্তু এই গরমে মেয়েকে নিয়ে যাওয়া মানে মেয়ের ওপর অত্যাচার করা, তো সেই দাদার বাড়িতে ওই জন্য যেতে পারিনি আমি। নাহলে আমার এখন পুজো, যে কোনো জায়গায় কোনো গুরুদেবের সেবা হলে আমার যেতে ভালোই লাগে। কিন্তু যেহেতু প্রচণ্ডই গরম পড়েছে আর মাম্মাম একদম গরম সহ্য করতে পারে না, সেহেতু ওকে কষ্ট দিতে পারলাম না, ওই জন্য যাইনি আমি। তো ওই জন্য সিম্পল রান্না করলাম। গরমে সত্যি কথা বলতে রান্নাঘরে বেশিক্ষণ থাকতে ভালোই লাগে না, যেইটুকু না করলে নয় সেইটুকু তো করতেই হবে। আর ছেলেও নেই, তাহলে একটু রান্নার পথ বাড়ে। তো চলো দেখো আমার ভাজাগুলোও হয়ে গেছে, অনেকটাই হয়ে গেছে, দুটো তো হয়েই গেছে, আর দুটো হচ্ছে। এদিকে আমার জামা কাপড়ও প্রায় কাচা শেষ, দেখে নিই, হ্যাঁ হয়ে গেছে। এবার জামা কাপড়গুলো বার করে নেব, বার করে এটা শুকোতে দিয়ে দেবো, তাহলে যেহেতু ড্রাই ওয়াশ পুরো, তো 1 ঘন্টার মধ্যে পুরো ঝরঝরে হয়ে যাবে। তো দেখো এদিকে আমার বড়া ভাজাও হয়ে গেছে, এবার স্নানটা করে খেয়ে নিলেই হয়। তারপরে একটু এসি চালিয়ে মামামের সাথে একটু মজা করছিলাম। এইভাবেই আমার দিনটা কাটলো, আজকের দিনটা। বেশি কাজকর্ম দেখাতে পারলাম না, কারণ বুঝতেই পারছো নতুন ব্লগ করছি, তো অতটা তটস্থ নই আমি, যতটা পারলাম করলাম। তো মামামের সাথে একটু খেলা করছিলাম, তারপরে এইভাবে দিনটা গেল। তো যাই হোক, তোমরা এইভাবে আমার পাশে থেকো, আর প্লিজ সবাই লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এইটাই চাই। টুকি দোপা, টুকি দোপা, টুকি দোপা। Meow, 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 meow. Meow, 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 meow. Meow, 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 meow. Meow, 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 meow. Meow, 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 meow. Meow, 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 meow. Meow, 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 meow. Meow, 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 meow. Meow, 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 meow. Meow, 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 meow. Meow, 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 meow. Meow, 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 meow. Meow, 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 meow. Meow, 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 meow. Meow, 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 meow.